ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে সকালে আমাদের খাবারের জন্য তৈরি করা হয়েছে রুটির সাথে আছে বেগুনের ভর্তা, সাথে রাতের খাবারও কিছু বেঁচে গিয়েছিল, মুরগির গোশত, করলার তরকারি, ভাত, এগুলো সবই আছে। তো খাবার সব রেডি, যার যেটা মনে চায় সে সেটা খাবে। মা সকালে উঠে রুটিগুলো তৈরি করে ফেলেছে, তরকারি ভর্তাটাও তৈরি করে ফেলেছে। বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিছু কাঁচা আম নিয়ে আসলাম, যা মেয়েদের জন্য ফেভারিট, খেতে পছন্দ। বাজার নিয়ে এসেছি, কেটে সেটাকে প্রসেস করা শেষ। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দুপুরের রান্না শুরু হবে। আপনারা আমাদের সাথেই থাকুন। আজকের দুপুরের রান্নাও হবে ছোট মাছ দিয়ে। দেখতে থাকুন। মা চুলায় বসে গিয়েছে, রান্না শুরু হয়েছে। আপনারা দেখেন কিভাবে রান্নাগুলো করে। মায়ের হাতের রান্না খুব ভারী মজা। আপনারা কে কে মায়ের হাতের রান্না খান বা খেতে পছন্দ করেন, কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। তাদের জন্য অনেক শুভকামনা বা ভালোবাসা রইল। তো আপনারা দেখতে থাকেন আমাদের রান্না কেমন লাগে। তো ফাইনালি মাছগুলোকে কষানো হচ্ছে। রান্নাটা দেখেন মা কেমন করে রান্না করছে। কষানোর পর মাছগুলোকে আবার উঠিয়ে নিচ্ছে, কারণ সেখানেই কাঁচা তরকারিগুলো দিয়ে সেগুলোকে কষানো হবে। এই জন্য মা মাছগুলো উঠিয়ে নিয়েছে, কাঁচা তরকারিগুলো দিয়ে দিয়েছে। ভিউয়ার্সরা আমাদের সাথেই থাকুন, শেষ পর্যন্ত আমাদের রান্নাগুলো দেখতে থাকুন। বৃষ্টি শুরু হয়েছে, বাচ্চাগুলো সাথে নিয়ে খেলা শুরু করেছে। বাচ্চাদের খেলাগুলো দেখতে খুব ভালো লাগে। একজন আব্দুর রহমান, একজন আব্দুর রাহিম, তাদের খেলাগুলো খুব মজা। তারা উভয়ে মজা করে খেলে। তাদের খেলাগুলো দেখতেও ভালো লাগে। তাদের খেলার মধ্যে হাসি, কান্না, আবদার সব কিছুই থাকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তরকারিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে মশলার সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। তরকারিগুলোকে ভালোভাবে না কষাইলে, ভালোভাবে মশলার সঙ্গে না মিশাইলে তরকারিটা স্বাদ আসে না। এখানে পানি দিয়ে দেওয়া হলো, কষানো মাছগুলো দিয়ে দেওয়া হলো। সুন্দর করে মাছগুলোকে দিয়ে কষিয়ে তরকারি রান্না করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন চুলাতে কেমন করে তরকারিটা পানিতে ভলকাচ্ছে। পাশে ভাতও রান্না হচ্ছে। তো এখানে আর একটি কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করা হচ্ছে। আমার আব্বা ভাজা মাছ খেতে পারেন, এই জন্য। তো দুপুরের খাবারের পর বিকেলের দিকে আমরা একটু ঘুরতে বের হলাম। এক ছোট আপুকে দেখার জন্য যাচ্ছি। সে একটা মাদ্রাসায় পড়ালেখা করে, তাকে দেখার জন্য যাচ্ছি। বেশ কিছুদিন থেকে বলতেছে যে আমাকে কেউ দেখতে আসে না। তো তার আবদারটা পূরণ করার জন্যই আজকে তার সঙ্গে দেখা করার জন্যই আমরা রওনা দিলাম। তো অনেক দূর পথ পাড়ি দিতে হবে, আমাদের বাসা থেকে বেশ দূরেই যেতে হবে। তো ওয়েদারটাও ভালো ছিল, কোনো সমস্যা ছিল না, ঠান্ডা ঠান্ডা। তো ছেলেকে নিয়ে বাইকে খুব মজা করে যাচ্ছিলাম। তো ভিউয়ার্স সাথেই থাকুন, অনেক পথ পাড়ি দিতে হবে, দেখতে থাকুন। যেহেতু অনেক দূর যেতে হবে, ধৈর্য ধারণ করে আমাদের সঙ্গেই থাকবেন। তো ফাইনালি আমরা একটা বাজারে এসে পৌঁছে গেলাম। তো বাজারের রাস্তাটা খুব খারাপ ছিল। বাজারের রাস্তা ভেঙে গিয়েছে বৃষ্টির কারণে। রাস্তার কাজ চলছিল, কোনো একটা দুর্ঘটনার কারণে রাস্তাটা কাজ বন্ধ। এই কারণে খুবই রাস্তার অবস্থা খারাপ। পাশে পানি জমিয়ে রাস্তা যেখানে সেখানে ভেঙে একেবারে গর্ত হয়ে গিয়েছে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা বাজারটাকে পাড়ি দিয়ে অন্য পথে চলে যাব। তো দেখতে দেখতে একটা ভালো একটা রাস্তায় চলে আসলাম, যে রাস্তার সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই রাস্তাতে আমরা এসে বসে থাকতাম, আড্ডা দিতাম বন্ধুদের সঙ্গে। পড়ালেখা অবস্থায় থাকতে যখন বাড়িতে আসতাম, তো এই রাস্তায় আসতাম বসে থাকার জন্য, আড্ডা দেওয়ার জন্য। এখানে এসে আগে মোবাইল নিয়ে এসে ছবিও তুলতাম, পিক তুলতাম সবার সঙ্গে। খুব হাসি তামাশা ছিল, সব মিলিয়ে অনেক ভালো দিন কাটছিল। তো এই রাস্তা যেমন পরিচিত, ঠিক দুপার্শ্বে গাছ, দেখতে খুব সুন্দর। তো
তো ভিউয়ার্স দেখতে থাকুন, আমাদেরকে অনেক দূর যেতে হবে, সাথেই থাকুন। তো ফাইনালি লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পর আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছে গেলাম, সেই ছোট আপুর মাদ্রাসায় এসে পৌঁছে গেলাম, তার সঙ্গে দেখা করব। তো শেষে মাদ্রাসায় পড়াশোনা করে তার জন্য দোয়া করবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তো আমাদের ভিডিওতে আপনারা লাইক, কমেন্ট, সাথে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।